বাচ্চারা কাজ পারে, তুই কেন পারিস না? তোকে পড়ালেখা শিখিয়ে অমানুষ বানিয়েছি আমি। এই যে তুই দেখ বাংলাদেশের টপ টপের মধ্যে যে এই উকিলগুলো আছে সেই টপ নাম্বার 100 এর মধ্যে আমি আছি। মানে এতটা বড় বড় বন্ধু আমার কাছে শুধু বড় বড় অনেক কেস আছে যেগুলো আমি সলভ করি। মানে আমাদের সার্কেলের মধ্যে কিন্তু সবাই বড় বড়, এই যে যেমন ও ডাক্তার, এই যে আমি এখন বলে দিতে পারবো ওর কি রোগ হইছে, ওর কোনো রোগই হয় না। আচ্ছা, আমি এটা বুঝলাম না, তুই ইদানিং মানে অনেক বড় বড় কাজ পাইতেছিস কেমনে? আরে বেটা ইঞ্জিনিয়ার টপ লিস্টে আছি তো। ওই যে আমার বাসার রাস্তাটা। হ্যাঁ ও আরে আরে নয়ন, আরে আহাদ, আরে মাহিন, সরি আছি। আরে ভুলে গেছোস? আরে চিনোস না আমারে? আরে স্কুলে যে একসাথে পড়ালেখা করতাম আমরা একসাথে। রাকিব রাকিব এবার রাকিব মাত্র আমি হাতটা ধুয়ে আসলাম, নষ্ট ছি। রাকিব মানে বুঝলাম না কিছু। কি এখন বর্তমানে কি করতাছস? আরে এই তো কাজ থেকে আসলাম, মাটি কাইতে আসলাম। ও লেবারি। তোরা কি? আরে তুই ডাক্তার হইলি, তুই উকিল হইলি, তুই ইঞ্জিনিয়ার হইলি, আরে তোদেরকে নিয়ে আমি না তার শুনলে কোন পারফরম্যান্স বলতে পারফিউম লাগাই না না গন্ধ। আরে মুখ থেকে গন্ধ আসতেছে, কেমনে সহ্য করব? ছি, আরে আমার পাপার সামনে এরকম না করলে তো পারোস। আরে বেটা তুই আমাদের সাথে কথা বলতেছিস, সেই কনফিডেন্সটা তো তোর নাই। তুই তো সেই যোগ্যতা না, আমরা সেই যোগ্যতায় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার। এবারে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হলে কতটুকু পড়ালেখা জানে এটা তুই জানো? পার অপারেশন 2 লাখ পার মান্থ। এই যে আমাদের সাথে কথা বলার জন্য একটা লেভেল লাগবে, সেই লেভেলটা নাই। কই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল আর কই লেবার? আরে ডেই সাফ করে আইছে মনে হয়। আমি এখন দেখেই বললাম তোর কি রোগ আছে, তোর শরীর থেকে গন্ধ হইতাছে, কাছে যাইতে পারতেছি না। আসমান থাইকা মানে 4টা ভাঙ্গা পড়ছে মাথায়, মাথায় কি পড়ছে? ডাইরেক্ট পড়ছে আইসা। আঘাতটা রুহু পর্যন্ত লাগছে গিয়া। কোনোদিন অভিশাপ দিবেন, বাপের সামনে অপমানটা করছত না, গায়ে লাগছে, অনেক গায়ে লাগছে। গন্ধ হইতাছে। আজকে যদি না বাবা বলতে দাও, আজকে যদি আমার কিছু তোরা দাই সব করার তো ফেসবুক আছে না, আজকে সন্ধ্যার সময় স্টোরি চেক। আরে আমার ভাই একজন বন্ধু এখন ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, উকিল হইছো, কি সবারই উজ্জ্বল শহরে আমি এক লেবার। কি শৈল গন্ধ করে? গন্ধ তো করবো। ওই যে হালাল রুজি করি, তোদের মধ্যে তো হারাম খাই না। এই মানুষটা না হারাম খাওয়া শিখা নাই। কি মনে আছে সেই স্কুলের দিনগুলা? কতদিন তোরা টিফিন নিয়ে আসতি না, আমার টিফিন থেকে তোদেরকে খাওয়াইতাম। আজকে তোরা অনেক বড় লোক, আজকে তোরা টাকা পয়সার মালিক। বাপের সামনে অপমান না করলেও পারতি। অনেক আঘাত পাইছি, কলিজায় লাগছে, কোনো কিছু বলছি তোদেরকে? কোনো ছোট করে কথা বলি না। স্ট্রিটটা যদি দেখোস তাহলে নিজের দোষী করিস না। আমি তোদেরকে অভিশাপ কোনোদিন দিমিও না, কিন্তু বিশ্বাস কর মনে আছে নয়ন ওই দিনের কথা? ওই যে বাইরে আমরা ওলা চাচা বসতো, তুই আমরা খাইতে পারতি না, আমরা বাকল খাইতি। তারপর আমার পাপা আমার 2 টাকা দিত, আমি ওই 2 টাকা দিয়ে তোরে আমরা কিনে দিতাম, কিন্তু আমি খাইতাম না। বন্ধু বন্ধু কেরেস তেল, তুই এটা কি করলি? সব কটা বেইমানি করলি। আজকে উকিল, আজকে একজন ইঞ্জিনিয়ার, আজকে একজন ডাক্তার, তোদের সাথে দাঁড়ানোর ওয়েট নাই। আর আহাত তুই কি করলি? হাতটা মিলাতে বলছি, তুই কি বললি? আমি কিন্তু ওই কথাটা শুনছি। তুই যে বলছস, আরে হাতটা এই মাত্র ধুয়ে আসছি, আমার হাতটা লাগলে কি তোর হাতটা নোংরা হয়ে যেত? কষ্ট পায়, আঘাত পায়, কিন্তু কিছু করার নাই। কপালে তো লেবার লেখাটা, কি করবো আর, কষ্ট কইরা কামাই খাই। যাই হোক, যে কিছু বলস না কেন, তোদের মতো হারাম খাই না। এই যে মানুষটা দেখছো না পিছনেরটা, সারাদিন কাজ করে, আমিও সেই কাজে গিয়া সহযোগিতা করি। তোরা তো বাপের সাথে বসা কথাও বলস না, বাপের মনে রেসপেক্ট করস না। আমাদের মনুষ্যত্ব আছে, আমরা বাপকে সম্মান করতে জানি। কিন্তু যাই হোক, ওই যে হারাম খাই না ডাক্তার, হাই রে ওয়ান অপারেশন 5 লাখ টাকা। রুগী 3 দিন আগে মহিলা গেছে আইসিইউতে, তুই কি করিস? টাকা এরকম কামাস। ওয়ান অপারেশন 5 লাখ টাকা, কিন্তু অপারেশনটা 1 লাখ টাকার ভিতর হতো, 4 লাখ টাকা পকেটে। যাই হোক, কি করতাস? আজ পর্যন্ত কাউরে বলছি আর কাউরে বলবো না। কি নয়ন উকিল না, একটা অসহায় মানুষদের পাশে দাঁড়াস, কি বলো তেও কেসটা আমি লড়ে দিই, তারপরে সব টাকা মেরে দিয়ে বলো আসলে কিছু করার নাই, আমি দোষী না, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, সবকিছু দেখতেছি, আমি দেখি অনেক। আমি একজনকে বিশ্বাস করে তোর কাছে পাঠাইছিলাম যে ও আমার বন্ধু, ও ভালো কেস লড়তে পারে, ওর 7 লাখ টাকা মাইরা দিয়া তুই চলে গেছো, কিন্তু আজ পর্যন্ত বলছি কাউরে বলবো না। কি ইঞ্জিনিয়ার মাইন্ড সাহেব, 9 লাখ টাকা হয় বিল পাস সরকার থেকে, আর 2 লাখ টাকা দিয়া বাসের ব্রিজ দিয়া, আর 7 লাখ টাকায় পকেটে, জানি না এইসব, যাই নাই কথা বলে না। যাক, আমার বন্ধুগুলো চইলা ফিরা খাক, কোনোদিন কাউরে বলছি, আজ পর্যন্ত কাউরে বলবো না, কিন্তু বাপের সামনে অপমানটা মাইনা নিলাম না। যাই হোক, ওই যে জাস্টিন বিবারের একটা গান আছে না, প্রাণ বন্ধুরে কাদাইলি নিরবধি, বাসাইলি ও কোন নদী, জন্ম হইতে আয়োজ বুঝি ডাক্তার আমি হইলাম না। স্কুলেতে যখন টিফিন খাইতি রে বন্ধু, তখন তো আর গন্ধর কথা কইলি না রে, কইলি না, মন জানে আর কেউ জানে না। আমার বেটা তোর স্টোরি বন্ধ কর।
তুই যদি ঠিকমতো পড়ালেখা করতি তাহলে তুই একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতি। যা এখান থেকে, স্টোরি মারা যা বেটা। আর তাকাস তাকাস